অবশেষে দীর্ঘ 96 ঘন্টা পর সোমবার সকাল 7টা হতে চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা আজ সকাল 9টায় মুঠোফোনে জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের 16টি গেট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গত 7ই আগস্ট সকাল 7টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হলেও আজ সোমবার সকাল 7টা হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বলছি ফেরির চালকের সাথে, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, ফেরি চালক। কখন থেকে চালু হয়েছে? আজকে দীর্ঘ 4 দিন পরে আজকে কাপ্তাই ঘাটের পানি স্বাভাবিক হওয়ার কারণে আজকে সকাল 7টা থেকে আমরা ফেরি চলাচল করা সক্ষম হচ্ছি। কথা বলছি ফেরির ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজাহানের সাথে। এদিকে সোমবার সকাল 9:30টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায় কর্ণফুলী নদীর দুই পাড়ে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন ফেরিতে উঠেছে। আবারও কিছু কিছু যানবাহন ফেরিতে ওঠার অপেক্ষা করছে। এ সময় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এ সময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় বাস চালক জামাল হোসেন, ট্রাক চালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মার্মা এবং জিপ চালক মোহাম্মদ আলমের সাথে। তারা সকলে বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশি থাকায় গত 4 দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আজ সোমবার হতে ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট লাঘব হবে। এদিকে একদিন সকালে ফেরিঘাটে কথা হয় রাঙামাটি হতে বান্দরবানগামী যাত্রী সরকারি কর্মকর্তা, মোটরসাইকেল আরোহী, বিদ্যুৎ, সড়ক, তিরুপাড়া, রায়খালী, কালামাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয়ময় তঞ্জঙ্গা, শিক্ষক বিশু দাস, কাপ্তাই রায়খালীর বাসিন্দা রবিন ভট্টাচার্য এবং বগারচর হাক্কানি হেফাজতখানার